আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নিজের ছাদ বাগান থেকে আম পেড়ে মেখে খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। আমরা জানি গ্রীষ্মকালের মাঝামাঝি সময় সবার মধ্যে আম পেড়ে মেখে খাওয়ার প্রবণতাটা একটু বেশি দেখা যায়। আমিও তার বাইরে নয়। নিজের ছাদে যখন দেখি মরিচ এবং আম দুটোই রয়েছে তখন তো কোনো কথাই নেই, আম তো মেখে খেতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই আম এবং মরিচ দুটোই ছিঁড়ে নিলাম গাছ থেকে, যাতে জব্বর করে খেতে পারি। বেশ কয়েকদিন ধরেই আম মেখে খাওয়ার ইচ্ছা ছিল, বাট ওইভাবে সময় বের না করতে পারার কারণে আম মেখে খেতে পারিনি। বেসিক্যালি 3টি গাছ থেকে আম ছিঁড়ে নিব। আমের যে সাইজ মোটামুটি 2 থেকে 4টা ছিঁড়লেই হবে। হয়তোবা 2 থেকে 3 সপ্তাহ পর আমগুলো পেকে যাবে, তখন হারভেস্ট করতে পারবো সবগুলোই। রূপালী থেকেও 2টি ছিঁড়ে নিচ্ছি, কারণ রূপালীর কাঁচা আমটা মাখলে খুব ভালো লাগে। পাশে রয়েছে থাইল্যান্ডের ব্রাইটিস আম কিউজাই, যেটা 800 থেকে 900 গ্রাম হয়ে থাকে। বলতে পারেন আমার ছাদের সৌন্দর্যের একটা অংশ এই আম গাছটি। মাশাল্লাহ, সাইজ দেখতে পাচ্ছেন আমার হাতের এক তালুর সমান। যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করে নেই, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন ছাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে। মোটামুটি 4 থেকে 5টি আম হারভেস্ট করা শেষ। মোটামুটি এগুলো মাখলেই অনেকগুলো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মরিচ এবং আমের কম্বাইনেশনে জোস হবে অনেক। সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।